কতটা কষ্ট পেলে ৮০ বছর বয়সী এই বৃদ্ধা এভাবে শিশুর মতো হাউমাউ করে কাঁদতে পারে? কতটা পাষাণ্ড হলে মানুষ নামাজরত অবস্থায় কারো ঘর ভেঙে দিতে পারে? যারা ভাঙছে তাদের কাছেও নেই সেই উত্তর। গেল শুক্রবার জুমার নামাজ পড়ছিলেন ৮০ বছরের বৃদ্ধা জাহানারা বেগম ও তার স্বজনরা। এমন সময় হঠাৎ বিকট আওয়াজে কেঁপে ওঠে তাদের ঘর। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়তে থাকে ঘরের দেয়াল। এরপর দরজা, জানালা, পানির ট্যাঙ্ক সবকিছুই ভেঙে দেওয়া হয় হাতুড়ি দিয়ে। শুক্রবার দিন জুমার নামাজের পর আমরা নামাজ পড়ছি, খাবো, তখন হঠাৎ করে আইসা ভাঙাচোরা আরম্ভ করছে। তাই আমরা তাদের হাতে পায়ে অনেক করতেছি যে ভাঙেন না, বিনা নোটিশে আমাদের এরকম করতেছি। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সাজানো গোছানো ঘরটি কেন ভাঙচুর করা হচ্ছে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি কেউ। পরে জানতে পারেন তাদের বসবাসকৃত জায়গাটি নাকি মসজিদের নামে ওয়াকফ ছিল। আগে বাড়ির বাসিন্দাদের কয়েকবার জানানো হয়েছে বলেও দাবি ভাঙচুরকারীদের। 9টা বাড়ির টাঙ্কিগুলো ভাঙছে, ছাদে উঠে দোতলায় 3তলায় টাঙ্কিগুলো সব ভাঙছে, সব লাইন ছিঁড়া ফেলেছে। হাই কামড়গুলো ঝুরঝুরাইয়া বাথরুমে যে সবগুলা ভাঙছে, রুমের ভিতরে ঢুকে সব হাই কামড় ভেঙে ফেলেছে। ঢাকার ধামরাই পৌরসভার উত্তর পাঠানটোলা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে ফ্যাকন বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদের কিছু জায়গাতে প্রায় 100 বছর ধরে বসবাস করছে 9টি পরিবার। এসব পরিবারের পূর্বপুরুষ খন্দকার আব্দুল মান্নান। ফ্যাকন বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদের ইমাম ছিলেন তিনি। সেখানে প্রায় 30 বছর ধরে ইমামতি করেছিলেন বিনা বেতনে। সেই সুবাদে মসজিদের জায়গায় তাকে থাকতে দেওয়া হয়েছিল। সময়ের ব্যবধানে বর্তমানে সেখানে 9টি পরিবারের বসবাস। তবে তারা কখনো ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করেনি। মসজিদের প্রয়োজনে যে কোনো সময় জায়গা ছাড়তেও রাজি ছিলেন তারা। কিন্তু হঠাৎ কোনো কিছু না জানিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষের লোকজন, এমন দাবি ভুক্তভোগীদের। আমি কেমনে থাকবো, কি করবো, আমি আমার চাচা শ্বশুর এই মসজিদের ইমামতি করতো। আমার চাচা শ্বশুর হইলো 30 বছর বিনা পারিশ্রমিকে এখানে ইমামতি করতো সে। তখন থেকে এটা হইলো মসজিদের ওয়াক্ফ স্ট্রিটের জায়গা, বুঝছেন? এটা হইলো আমার চাচা শ্বশুর ইমামতি করতো, তখন তার এই মসজিদের জায়গায় তাকে থাকতে দিছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনেক জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ছিলেন তারা। অবৈধ দখলদারদের নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না, তবে শুক্রবার ঘটনায় তারা জড়িত নয়। অবৈধ দখলদার হিসেবে আছেন তারা দীর্ঘদিন ধরেই। তারা মূলত ছিলেন এখানে একজন ইমাম ছিলেন। ইমাম এটা দেখাশোনা করতেন, তাদের লোকজন আর কি, আত্মীয় স্বজন, বংশধররা। এবং অবৈধ দখলের ক্ষেত্রে এ সকল কেসে এভাবে কোনো, এবং খাস জমি বলেন ওয়াকফ জমিতে, আমরা এভাবে কোনো নোটিশ দেই না। এটা তো সেটা অবৈধ, এটাতে নোটিশ দেওয়ার কোনো বিধানও নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, শুক্রবারে যেটা করেছে এটা মানে আমাদের গভর্নমেন্ট পেরিফেরিতে না, এটা এলাকাবাসী গিয়ে তাদেরকে বলছে চলে যাওয়ার জন্য, এরকম কোন একটা বিষয় ঘটেছে। বিনা নোটিশে কোন রকম অবগত ছাড়া বসবাসরত বাসিন্দাদের এভাবে উচ্ছেদের চেষ্টা করাকে ভিন্ন চোখে দেখছেন স্থানীয়রাও। মোরশেদ আলম, কালবেলা।